এর বাগানের মধ্যে কারো কোদো মানে সালা না কি করে গ্রামে সাধু গেলাই তা ও সাল লিচু বাগান হয়েছে দাঁড়াও আমি গ্রাম বাসায় দেবো দাঁড়াও এ ফটি শুনে যা কি আইছে শুনেছি গেলাম তো লিচু বাগান মধ্যে কোদমালি সালা মেয়ে লোক দিয়ে ইটিস পিটিস করতেছে কোদমালি সাল তো এরামের না। আমি ওই রান্না তো আমি তো জানতাম আমি নিজে শহীদ এলাম বসিয়ে পড়ে সেই উন কেড়ে যাচ্ছে তাহলে দেখা যাকবি মাতুবাদের কাছে কম আছেন। এ আশেপাশে দাঁড়া কদমালি সাল লামজে একটা মেয়ে লোকের নিয়ে আসতে ইটিস পিটিস গল্প বিষয়টা তাহলে দেখতে এলো কদমালি গ্রামে সাধুগিরি কেলায় বেড়ায় ওর জন্য গ্রামে টিহা যায় না আর ও সাল গ্রামের আমার তোলপাড় কুকীর্তি ঘটাচ্ছে এটা তো মাইনে নিতে পারলাম না তাহলে তো একটা সমাধান করতে হবে সমাধান একটা দিতেই হবে নাই তো হচ্ছে না আসলে তো এর একটা বিচার আসছে সন্ধ্যা ডাকতে হবে তাহলে ও গ্রামে বড় বড় ডায়লগ দেয় ওরাই হ্যাঁ মাতু বাড়ি বড় দেয় দোকানে দেই পান ছিবে আর সেই ডায়লগটা তোমার সাল খারাপ এ তো মানে নিতাম না ও সাল এই কাজ করতেছে আবার মাতু বাড়ি আগে আগে পোল্ট্রির ঠ্যাং ওই খায় হ্যাঁ ওই কথা তো করছি তাহলে এর একটা বিচার সঠিক ভাবে হতেই হবে তুই কোন দিনি আমি টিকটক গেলাম যে মানে লিচু বাগানের মধ্যে আমি দেহে তো মানে অবাক হয়ে গেলাম আমাদের গ্রামে হচ্ছে এরে তো তুই দিয়েছিস অন্য মানুষ দিলি কে কে এর একটা সমাধান করতে হবে তাহলে এক জায়গায় বসে পড়ে কালকে গ্রামের 4-5 জন মানুষ দেয় এর একটা সমাধান করতে হবে নাহলে তো চা খাতি দোকান যাই বন্ধু কপাল বেসে খারাপ খেলে দিনই তোমরা কিসির চা খাবা? আরে জেনে যায় সেনে শুধু ফ্রি ফায়ারে জ্বালাই কথা কথা শান্তি নেই আসলেই তাই ওই ফ্রি ফায়ার জন্য আমার চালটা নষ্ট হয়ে গেল। এই বেলা বা বাইতে গেলে 10টা তোরা যাবি না খালিছি কোনে কদমালি সালের ওই বিষয় নিয়ে কোদমালি সালের বিষয়ে আমি তো কানা কষা শুনেছিলাম। তোমরা গ্রামের খোঁজ রাখো ব্যাপার দেখি তুমি জানো না আমরা রান্না করতে আমরা ওই সকাল থেকে দোকানে বসে সেইটা দিলাম লিচু বাগানের মধ্যে কদমালি সাল মেয়ে লোকের নিয়ে ইটিস পিটিস করতেছে তা আজকে শালিশ তোমরা সবাই সালে সেই বিষয় নিয়ে হাঁটো হাঁটো তাহলে চলো যাই আমরা। বাস্তু পাশে আসো না কারণ লোকজন বাড়ি বাস চলে আইছে সালের বাপের ঢাই দি টাকা তো কইছিলাম টাকার মধ্যে সালিশ হয় সালের বাপের গায়ে নেই ও টাকা কেড়ে একটা সমস্যা সেটা করে আসতেছে কি করে ও তাহলে তো একটু দেরি হচ্ছে তাহলে এই তুই যে সালের বাপের গায়ে নেই তো মানে ব্যক্তিটা আবার সাল হরি দোষ নাই তাকে মনে আসতেছে দেরি হয়েছে বুঝলি তো ওদিকে গোদ গাছা লইরে নিয়ে আসতেছে তুমি তো বোঝো সালের চরিত্রটা কিরামের সবই তো বুঝলি ছেলেটা বেশি একটা খারাপও না দেখা যাক তো কত বলে আইছো কত বলে একটা চেয়ার এনে দে তো বসো কত বলে এনে বসো তা কি দেখি বৃত্তান্ত তাইলে আমারে তোমার সালে সেদিকে আমি দিলাম কিছু রাস্তায় বসে পড়ে তোমার সাল মেয়ে লোকের নিয়ে কি করতেছে করতেছে তুমি কি ওটা জানো ওটা কিটা ছিল? আমার নিজে চোখ দাবি স্পষ্ট হয়ে যায় ওটা আমার মেয়ে ছিল। তোমার ভাই ছিল তুলে তো আমি মানলাম মেয়েটা কার তুমি কি জানো? তোমার ভাই আমি কোনোদিন দেখিনি ওর মায়ে তো একটা মাদ্রাসায় পড়ে শুনেছিলাম সেই মায়েই নাকি আমার মেয়েটা নানি বাড়ি মাদ্রাসায় মহিলা মাদ্রাসায় থেকে পড়ালেখা করে সেই আমার সেই বোনটা ছিল আর আমিও যাবো যে বোনের সাথে মনি তোরে তো পড়াতে দিলাম মহিলা মাদ্রাসায় ভালো করে পড়ালেখা করিস বুঝছিস ভালো রে পড়ালে গল্প দিলাম পুরা ওই যে উনি চাচারে আমি ভালো পড়াতাম চাচা ওই ধে চাচা বলে গ্রাম ভাষায় সালিশ যাইছে সেই সালিশে আমরা আইছি তুমি তো জানো না কাকার সাথে চলাবি না তোলেই তা যাবি না সে বিষয়টা আমারও কি কইছিল আরে তুই না জানিয়ে শুনি এটা ভালো হলো কদমালিটা ভালো হলো
এই গ্রামে সবাই ওরে ভালো লোক বিলেছেন, ওর একটা সম্মান আছে। তুই তার নামে এরম একটা মিথ্যে ঘটনা রটায় বেড়াইছিস, কারণ কি? আমি তো ভাবিছিলি সেজন্যই বসে হুন কাড়াকাড়ি হচ্ছে, আমি তো নেগেটিভ ভাবে ভাবি, জানো তো জানি তো হুন হয়। তুমি সব কিছুই নেগেটিভ ভাবো, পজিটিভও তো ভাবতে পেরেছি। আমার নামে দুর্নাম দেশে, এই সঠিক বিচার তোমরা করে দিও। না, এর অবশ্যই সঠিক বিচার হওয়া দরকার। তুমি এই অন্যায়টা করলে কা? মেয়েরা মাদ্রাসায় পড়ে, তার নামে তুমি এত বড় একটা অপবাদ দিলে। তুই একটা ভালো লোকের নামে এরম একটা দুর্নাম রটায় বেড়াচ্ছি, আরে ওই মেয়েটা বিয়ে দেখাতে হবি না নে? আমরা বিচার চাই, আমরা বিচার চাই। কোনা বিচার হওয়া দরকার। হ্যাঁ বিচার দরকার। আচ্ছা তুমি কও, তুমি কি অন্যায় করিছো? মানে অন্যায় তো আমার, আমার দেখছি ভুল। তোমরা তো গ্রামের 10 জন গণ্যমান্য ব্যক্তি আছো, এর কি করার? কত বাঁচাও। এই সব তুই লোক ভালো না, তোর বিচার করতে হবে। তুই অনে ভাই, আমার ভুল হয়ে গেছে। তুই অনে ভাই, তোর একটা কড়া বিচার করা লাগবে। আমার ভুল হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে, অনে ভাই, অনে ভাই। আমার ভুল হয়ে গেছে। আচ্ছা, ও তো ভুল স্বীকার করিস, ওর ছোটখাটো সাজা তো দিয়াই লাগে, তা নাহলে ও পরবর্তীতে আবার এই সমস্ত দুর্নাম মানে বিভিন্ন ধরনের খারাপ মন্তব্য করে বেড়াবে। তা তুমি কি এরকম মন্তব্য আর করবা না? না আমি আর করবো না, আমার ভুল হয়ে গেছে, আমি তো স্বীকারই করি। তুমি তোমার ছোট একটা সাজা দিচ্ছি, এই মাদ্রাসা পড়া মেয়ের যে খারাপ একটা নাম ছড়াই দিছো, এই সাজাটা তোমার আসলে প্রাপ্ত। তুমি 10 বার কান ধরে উঠবস করেছো বলিস না। আমার এই বুড়ো বয়সে কান ধরবো? বুড়ো বয়সে অকাজ কুকাজ করে বেড়াও কা তুমি? ধর কান ধর। কান ধর। কান ধর 10 বার, তাও গুনি। আমি কান ধরে তো পারলাম, কারো সম্পর্কে না জানি বাজে মন্তব্য আমি আর জীবনে করবো না।